আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। আজকে আলোচনা করব একটা বান মারার তাবিজ নিয়ে। আজকে শুধু আলোচনা করব না, সরাসরি আসন থেকে দেখায় দিব যে কিভাবে কুপুরি বানবিদ্যা চালান করতে হয়। এটা মূলত কোনো তাবিজ না, এটা হচ্ছে একটা চালান করা, যে বানটা কিভাবে চালান করে আপনি দূর থেকে শত্রুকে ক্ষতি করবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা শত্রুকে দমন করার জন্য বানের তাবিজ বা বান মারা চালান প্রয়োগ করতে চান, তো কিভাবে করবেন আজকে আমি আপনাদের বিস্তারিত দেখাই দিব যে কিভাবে বান চালান করলে মানুষকে মারা যায়। তো ভিউয়ার্স, শত্রুকে দমন করার জন্য, শত্রুকে মারার জন্য বিভিন্নভাবে আপনি হয়তো অনেক তাবিজ কবজ করছেন, কিন্তু কোনো কাজ হয় নাই। আবার অনেকেই অনেক কবিরাজ ধারাও কাজ করাইছে, তারাও কোনো কিছু করতে পারেন নাই। বিভিন্ন জায়গায় গেছেন, অনেক টাকা পয়সা নষ্ট করছেন, কিন্তু আপনার ফলাফল জিরো। তো এক পর্যায়ে আইসে আপনি এই কবিরাজের প্রতি যে একটা বিশ্বাস, সেটা হারিয়েই ফেলছেন। তো এখন আপনার মনে অবশ্যই একটা প্রশ্ন জাগতে পারে যে আসলেও কি তাবিজ কবজের মাধ্যমে কাউকে ভান মেরে কোনো ক্ষতি করা সম্ভব? যদি আমাকে এই প্রশ্নটা করেন, তাহলে আমি বলবো যে কবিরাজের জগতের ভিতরে সবচেয়ে সহজ কাজ এবং কার্যকরী কাজ হচ্ছে কাউকে বান মারা। তো ভিউয়ার্স, এটা সহজ হলেও এটাকে সহজ বলা যায় না, কারণ হচ্ছে বানটা কাজ করে ঠিক আছে, কিন্তু বানের তাবিজটা সঠিকভাবে করলেই কিন্তু কাজ করে। অযথায় যদি আপনি 1000-12 ট্রাই করেন, 1000-12টা বান চালান করেন, আপনার কিন্তু কাজ হবে না। সেজন্য আপনাকে কি করতে হবে? সঠিকভাবে সঠিক নিয়মে বানটা চালান করতে হবে, তারপরে কিন্তু কাজ হবে। আর সবাই যদি এরকম করতে পারতো, এইগুলো বান মারতে পারতো, তাহলে দুনিয়াতে মানুষ বেঁচে থাকতো না, ঠিক আছে? কারণ ওরকম লুকই লাগবে, সাথে সঠিক কাজ লাগবে। যেমন সঠিক মানুষ লাগবে, তেমনি সাথে সঠিক কাজ লাগবে। দুটো মিলে একত্র করে যখনই আপনি জিনিসটা করবেন, তখনই 100% কাজ হবে এবং জিনিসটা আপনার কাছে সহজ মনে হবে। তো ভিউয়ার্স, আজকে এরকম একটা বান চালান প্র্যাকটিক্যালি দেখাই কিভাবে আপনারা দূরের মানুষকে বান চালান করবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না, সরাসরি বিদ্যায় চলে যাই। প্রথমত আপনি করতে হবে, আমি যেভাবে একটা পুতুল তৈরি করছি মাটিতে, এরকম একটা পুতুল তৈরি করবেন। পুতুলটা তৈরি করার পর আপনি নদীর পাড়ে বসবেন। নদীর পাড়ে বসে এরকমভাবে একটা আসন সাজাবেন। সাজানোর পর আপনি দেখেন 3টা হুলা নিচ্ছি। এটা কিন্তু সাধারণ হুলা না, এগুলো শ্মশানের যে চিতা পড়ছে সেই সময় সেখানে হুলা পরে থাকে, শুলা, এগুলো ওখান থেকে এরকম 3টা নেবেন। নেওয়ার পর শ্মশানের কয়লা নেবেন। শ্মশানের কয়লা নেওয়ার পর এই কয়লাটাকে আগে মন্ত্রবিদ্ধ করবেন। একটা মন্ত্র আছে, ওম নমঃ শিব, ওম নমঃ শিব। এই মন্ত্রটাকে 1000 বার জপ করে সেটা ওই কয়লার উপরে ফু দিবেন। ফু দেওয়ার পর সেই কয়লাটাকে মন্ত্রবিদ্ধ করে নেওয়ার পর আপনি তারপরে সেই কয়লাটাকে মূর্তির উপরে ছিটায় দিবেন। ছিটাই দেওয়ার পর যে 3টে হুলা আছে, আপনাকে এই হুলা 3টাকে আপনি মন্ত্রবিদ্ধ করে আপনি 3টে হুলাকে মন্ত্রবিদ্ধ করে নেবেন। তো এইভাবে মন্ত্রবিদ্ধ করার পর 3টা শোলাকে আপনি এক এক করে এই মূর্তির 3 পাশে গেড়ে দিবেন। গেড়ে দেওয়ার পর আপনি মূর্তিটাকে সাদা কাপড় দিয়ে পেঁচাবেন। সাদা কাপড় সুন্দরভাবে মূর্তিটাকে সাদা কাপড় দিয়ে পেঁচায় নেবেন। পেঁচায় নেওয়ার পরে যে ব্যক্তিকে আপনি ক্ষতিটা করতে চান তার নাম মুখে উচ্চারণ করবেন 3 বার। মুখে উচ্চারণ করার পর এই মূর্তিটার উপরে আপনি 3টা ফু দিবেন। 3 বার উচ্চারণ করবেন, মুখে 3টা ফু দিবেন। এইভাবে 3টা ফু দেওয়ার পর আপনার কাজ কমপ্লিট করার পরে এই মূর্তিটাকে আপনি যে কোনো একটা কবরস্থানে পুঁতে দিবেন। যে কোনো একটা কবরস্থানে পুঁতে দিবেন। পুঁতে দিয়ে আপনার কাজ ওকে। সোজা বাড়িতে চলে আসবেন। বাড়িতে চলে আসার পর আপনি মাত্র 3টা দিন অপেক্ষা করবেন। দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সরাসরি মারা যাবে। এখানে অন্য কোনো অপশনে ডাইরেক্ট মারা যাবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর যারা বুঝেন নাই তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের বুঝাই দিব।